ইমান হারা হয়েছে, বেঈমান হয়েছে। আজকে একটা ছেলে ফোন করছে আমাকে, মুসলমানদের ছেলে, কোন জেলার নাম করে নাই, বলে হুজুর আমি কাজ করি এক অমুসলিম ভাইয়ের বাড়িতে, তো তাদের বাড়িতে পার্সোনাল পুজো হয়েছে, দুর্গা পুজো, তো আজকে ভাসান আছে, তো আমাকে বলেছে ভ্যানটা টেনে নিয়ে যাবে। আমার কি নিয়ে যাওয়া যাবে? আমি প্রশ্নটা করলি কি করবে আমাকে? তো দিমাগ বললো না। মুসলমানের সেন্স শুধু এই প্রশ্ন নয়, পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা হুজুর ফতোয়া দেন, পুজোতে যাওয়া যাবে কিনা ফতোয়া দেন। আপনার আমি উত্তর দিনাজপুরে, আপনারা গুনে গুনে দেখবেন পাড়ার লোক যারা যে পাড়ায় বাস করেন, আপনার প্রতিবেশী কজন নিজের বউকে বাইকে চাপিয়ে খালি ঠাকুর দেখতে আর মেলা দেখতে গেছিল? ঠিক বললাম না ভুল বললাম? আপনি বিচার করবেন কে কে গেছে। যদি বলেন বিদ্বেষমূলক কথা বলছেন, আমরা ভারতবর্ষে হিন্দু মুসলমান বাস করি একসাথে, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নাই। আমার 23 থেকে 24,000 থেকে 25,000 জলসা ফেসবুক আর ইউটিউবে ছুটছে। একটা জলসা যদি কেউ বার করে দেন, কারু দেবদেবীকে গালি দিয়েছি, তার জুতোর মালা পরে উত্তর দিনাজপুর থেকে ঘর যাবো, এক্ষুনি বার করে যে কারু দেবদেবীকে গালি দিয়েছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারু ধর্মকে গালি দিতে নিষেধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নিজেরটাকে খারাপ বলো না, নিজেরটা থেকে সরে যেও না। তুমি জিজ্ঞেস করো কি করে আমাদের মতো মৌলবীকে যে খাওয়া যাবে কিনা পুজোর পোশাক? তুমি কোরআনকে জিজ্ঞেস করো। 1400 বছর আগে কোরআন অবতীর্ণ হয়েছে নবীজির কাছে, এই কারণই হয়েছে আল্লাহ ছাড়া অপরকে মাবুদ রূপে গ্রহণ করা। এক নম্বরই, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন, 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু। হে আমার বিশ্বনবী বলো, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা কান খুলে শুনে নাও, আল্লাহ ব্যতীত তোমরা যাদিকে ভালো মন্দের মালিক মনে করেছো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তোমাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। এক নম্বর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নবীজিকে বললেন, পৃথিবীর মানুষকে শোনাও, ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল। আজকে মুসলমান জিজ্ঞেস করে, সেদিনে দেখলাম ফেসবুকে দিয়েছে, ইউটিউবে দিয়েছে, মুসলমান ছেলে কারিগর ঠাকুর তৈরি করছে। যদি আমাকে জিজ্ঞেস করেন, যারা রাজমিস্ত্রি কাজ করেন, যারা কাঠমিস্ত্রি কাজ করেন, মূর্তির ছবি আঁকা হারাম, লেখেলে যারা আঁকবে কিয়ামতের দিনে জান্নাত পাওয়া দুষ্কর হয়ে যাবে। কোরআনে আছে ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা। 3টে কাজ ইব্রাহিম নবীর আব্বা। কোরআন খুলেন, সূরা মারইয়ামে আছে, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে আমার নবী, ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী। তার কথা বলো। তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, পৃথিবীর মানুষকে লয়। প্রথম আব্বা জানকে, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। আপনি কার উপাসনা করছেন? যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি তার উপাসনা করছেন কেমন করে? ইব্রাহিম নবীর বাপ বেটাকে বলেছে, তুমি যদি আমাদের মাবুদ সম্পর্কে আর কোনো কথা বলো, তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে কেঁদেছেন, দাওয়াত দিয়ে যাও তুমি। ওই জন্য মুসলমান খুব সাবধান। আপনি মনে মনে করছেন, যদি কোনো রকম মৌলবীরা ফতোয়া দিয়ে দেয়, হ্যাঁ যাচ্ছিস যা, তাইলে বাস পেয়ে গেলাম রাস্তা। অনেকজন আছে তো ঢোক গিলে, আমাকে ধরলেন, আমার মাদ্রাসায় কেউ 50,000 টাকা চাঁদা দেয়, আমি মিটিয়া বুরুজে আদায় করি, হাওড়ায় আদায় করি, আমার মাদ্রাসা বোম্বেতে যাই, দিল্লিতে যাই আদায় করতে। আমার জলসা শেষ হয়ে গেলে রোজার 1 মাস 1.5 মাস পরে আমি চলে যাই বোম্বাই, দিল্লি আদায় করতে। তো আমার মাদ্রাসায় যে 50,000 টাকা দিবে, সে যদি বলে সুদটাকে হালাল বলে দাও, বলে দেবো? আর আমি যদি মনে করি সালা টাকা যদি না দেয়
একটু কায়দা করে খেতে পারো, অসুবিধা নাই। তো আমার মতো মৌলবীকে জুতো মারবে না ফেরেশতারা কবরে? বলবে এই মালটাকে আগে ফাটায়, এই বিভ্রান্ত ছড়াইছে। ওই জন্যে টাকা দাও আর না দাও, আল্লাহ দিন আল্লাহ চালাই, হারাম হারাম, হালাল হালাল। তুমি কি করবে জানি না। আপনি পোস্টার দেখতে পাবেন একদম, আমি রাস্তায় দেখে দেখে এলাম, গাদা প্যান্ডেল, গাদা পোস্টার সব লাগানো আছে, ছবি দিয়ে আছে প্রত্যেকটা জেলার, কি বুঝলেন, বড় বড় নেতাদের দুর্গা উৎসবের শুভেচ্ছা। ধর্ম যার যার, উৎসব সবার, সম্প্রীতি বাজাই রাখুন। হ্যাঁ, এত সুন্দর কথা তো আমাদের মৌলবীরা আমরা জানি না, এই মৌলবীরা কেউ জানে না। শিক্ষিতরা বলছে ওরা তো মাদ্রাসা ছাপ, ওরা জানবে কি করে? খুব ভালো জিনিস। আমি একটা জলসায় বলেছি, যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, খুব ভালো কথা। কুরবানির সময় ওদিকে ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পারেন না? একই ব্যাপার তো, এটাও তো ধর্ম। তাহলে উৎসব তো এটাও আমাদের, কুরবানিটা, তাহলে গরুর ঠ্যাংটা ধরবি আয়, ছাড়াবো, লোক বেড়ে যাবে, আমাদের একটু কাজটা আসান হয়ে যাবে। বড্ড কষ্ট লাগে। তখন বলছে যে তোমরা কেন ধর্মকে কষ্ট দিও না। হ্যাঁ রে হারামখোর, এটার বেলায় অধর্মকে কষ্ট, আর দুর্গা উৎসবে তুমি যোগদান করবে, ধর্ম যার যার, উৎসব সবার, আমার আল্লাহ কষ্ট পাবে না? নবীজি কষ্ট পাবে না? তুমি যার উম্মত বলছো, যে নবী দাওয়াত দিলেন এক আল্লাহ, এক রবের, শুনেলেন হাদিস, শুনে যান। তোমার প্রতিবেশী তোমার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত সুরক্ষিত নয়, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তা বলে এটা নয় তার বাড়িতে উৎসব হবে তুমি যোগদান করবে। ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী। যারা মনে করছেন তারা শুনে যান কেন পুজোর প্রসাদ হারাম। অনেকজন মনে করে গোবর আর মুতের ছিটা দেওয়া হয় বলে, এটা ভুল, রং। যদি ওপরের মালগুলো তুলে ফেলে দেওয়া হয়, তাহলে তলার গুলো তো খাওয়া যাবে, যদি গোবর আর মুতের ব্যাপার হয়। কিন্তু এটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। এটা হচ্ছে কোরআন, এটা হচ্ছে আল্লাহর আদেশ। আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে তোমাদের জন্য হারাম করা হলো। এটা তোমরা পাবে না, অবশ্যই কোন হালতে জায়েজ হবে না, হারাম। যেহেতু আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে, আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে। বাকি আপনার অসুবিধা নাই। অনেকজন বলছে পুজো উপলক্ষে দাওয়াত দিয়েছে, খাওয়া যাবে কি যাবে না? হারাম, লিখে নিয়ে যান, সম্পূর্ণ হারাম। যদি কোনো হিন্দু ভাই আপনাকে দাওয়াত দেয়, ভাই আমি এমনি খুশি করে খাওয়াচ্ছি, একটা দোকান করেছি, তার ব্যবসা যদি উৎস হালাল হয়, পয়সাটার ব্যবসার উৎস যদি হালাল হয়, তার খানা খাওয়া যাবে, অসুবিধা নাই। কিন্তু পুজো উপলক্ষে হলি হারাম, কোনো চান্স নাই, নো চান্স, কোনো উপায় নাই। ওই জন্য এটার নাম ইসলাম, অত সহজ নয়। কেউ কি ঘৃণা করতে পারবেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন, গোটা মক্কা নগরীতে। সেই জামানায় কি বেঈমান কাফের ছিল না? কথা বলে, ছিল। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, 5টা আদেশ দিলেন, শুনেলেন। বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, শিশুকে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নবীজি বললেন, যারা মক্কার বেঈমান কাফের যারা থাকবে, তোমরা নির্দ্বিধায় নিজের ধর্ম পালন করবে, কেউ তোমাদেরকে বাধা প্রদান করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি কখনো এটাকে প্রাধান্য দেয়নি। তাইলে তো নবীজি হাদিস বর্ণনা করে দিতেন, ধর্ম যার যার, উৎসব সবার। কথা বলে, এই হাদিসটা কারা আগে শোনাতো? তোমরা না, আমরা মৌলবীরা আগে, মৌলবীরা আগে শোনাতাম। আমরা জানলাম না, তুমি জেনে গেলে কেন? তুমি শিক্ষিত, আমরা মাদ্রাসা ছাপ। মাদ্রাসা ছাপ বলে দিই, শুনেলেন। যারা মাদ্রাসার ওপরে ঘৃণা রাখেন, মৌলবীদের ওপরে ঘৃণা রাখেন,
তাদেরকে বলে দিই